মূলত আমরা ইলিশের অভিযানে বের হইনি। আমি আমার এই কৃষি বিপণন কর্মকর্তা নিয়ে বাজার মনিটরিং এ বের হয়েছি। ভোক্তা যেন নির্ধারিত দামে ন্যায্য মূল্যে পায়, বাজারটা মনিটরিং আসছি। ইতিমধ্যে আমার উপজেলা সদর মৎস্য অফিসার ফোন দিয়েছেন যে এখানে কিছু জাটকা মাছ ধরা পড়েছে, এবং সেই হিসেবে এর আগে বারবার সতর্ক করা হয়েছিল, এবং এইবার সতর্ক করা সত্ত্বেও তারা আবারও বাজারে জাটকা বিক্রি করছে। তো এই বিষয়টা আমরা আমলে নিয়ে তাকে আমরা জরিমানা করেছি, এবং এটা বলেছি এর পরের বার হলে শুধুমাত্র অর্থদণ্ড না, কারাদণ্ডও তাকে আমরা দেব। সো আমরা আসলে রমজানে সাধারণ মানুষের শান্তি এবং ন্যায্য মূল্যে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়ার জন্য সকল ধরনের সেল আমাদের অ্যাক্টিভ আছে। কৃষি বিপণন থেকে শুরু করে আমাদের মৎস্য অফিস, ভোক্তা, সকল কিছু আছে। এরই অংশ হিসেবে বাজার মনিটরিং চলছে। আমরা এখন পাল বাজারে ইতিমধ্যে 3টা দোকানে জরিমানা করেছি, তাদের কৃষি বিপণন লাইসেন্স নাই এবং মূল্য তালিকা ছিল না। আমরা কিছু অভিযোগ পেয়েছি বিপণীবাগ বাজারে, আমরা সেখানেও যাব। সো চাঁদপুরের সর্বত্রই বাজার মনিটরিং সেল এই পুরো রমজানে অব্যাহত থাকবে। মৎস্য সংরক্ষণ আইন 1950 অনুসারে একটা, আর এর আগে কৃষি বিপণন আইন 2058 অনুসারে 3টা দোকানে জরিমানা করা হয়েছে। মোট 3টা মিলে মোট 21,000 টাকা জরিমানা হয়েছে।